আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করবো হইছে কি বলতে করেছিলাম, প্রথম আয়নীকরণ থেকে দ্বিতীয় আয়নীকরণ এটা লিখে দিছিলাম। তো এই যে আয়নীকরণ যে শক্তি আছে এটার নির্ভরশীলতা আছে। অল্প একটু ভাত রয়েছে এটা সেই দিয়ে তারপরে ইলেকট্রনের শক্তি দিলাম। আয়নীকরণ শক্তির নির্ভরশীলতা মানে কি কি বিষয়ের উপর নির্ভর করে? তিনটি বিষয়ের উপর। তিনটি বিষয়ের উপর। বিষয়ের একেবারে পরমাণুর আকার, পরমাণুর অঙ্ক দেখি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, হ্যাঁ আচ্ছা। তো এই যে পরমাণুর যদি আকার বৃদ্ধি পায় তাহলে গ্রুপ ভিত্তিক লিখে দিই। পরমাণুর আকার আকার বৃদ্ধিতে আয়নীকরণ, হ্যাঁ স্বাভাবিক কম হবো না, কারণ তো আকার বড় হইলে তো নিচের দিকে তোর এ, নিজের থেকে ইলেকট্রনটা তো মনে কর ত্যাগ করতে সহজে এসে, যেটা তোর বেশি শক্তি লাগবে না, বেশি টেনে ধরে হারবো না, যার কারণে সহজে ত্যাগ হয়ে যাবো, তার কারণে কি কম শক্তিতে ত্যাগ হবো। পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি কি, মানে এইভাবে চিন্তা করবি, এইভাবে তুই যদি কমন সেন্সে চিন্তা করস, ইমাজিন করে, তাহলে মনে কর কঠিন লাগবে না। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এটা কি হবে, এটা গ্রুপ ভিত্তিক হবো। গ্রুপ গ্রুপ ভিত্তিক সম্পর্ক। এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। কি কি যে পরমাণুর আকার আকার যদি বেশি হয় তো কি হবো, এই যে সর্বশেষ ইলেকট্রন কে কি বের করা সহজ, বের করা সহজ। তার মানে কি, আমরা এটা যদি গ্রুপ ভিত্তিক ওই পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি হ্রাস পায়, বা এটা এভাবে তো লেখা যায়, এভাবে লেখা দিই যে একই গ্রুপের উপর হতে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমতে থাকে। না লিখলেও পারবি, বুঝবি। তো এটা গেল পরমাণুর আকার, তো এই যে 2 নাম্বার দিই। 2 নাম্বার হচ্ছে যেটা নিউক্লিয়াসের চার্জ। বাড়ির সবে হলো ঘুমে। তোর আমি যে পর্যায় ভিত্তিক চিন্তা করি, যে
ইলেকট্রনের যদি চার্জ বৃদ্ধি পায় তাহলে হইছে যেটা তোর আচ্ছা লিখে নে আগে। একই পর্যায়ের কি নিউক্লিয়াসের চার্জ যদি বৃদ্ধি পায়, নিউক্লিয়াসের চার্জ যত বৃদ্ধি পাবে মানে নিউক্লিয়াস তত প্লাস হবে, চার্জ প্লাস বা মাইনাস, যত এটা চার্জ যত বেশি হবে তত কি হবো, তত আয়নীকরণ শক্তি কি হবো, বাড়তে থাকবে। কি হবে আমি একটু বুঝাইতেছি। আয়নীকরণ শক্তির মান তত তত বাড়তে থাকে। এটা মূলত হচ্ছে যেটা একটা পর্যায় ভিত্তিক সম্পর্ক। পর্যায় ভিত্তিক, আচ্ছা লাস্টে ল্যান্ডা লিখে দিবি। পর্যায় ভিত্তিক সম্পর্ক, লাস্টে ল্যান্ডা লিখে দিবি। ধর যেটা নিউক্লিয়াসের চার্জ যত বাড়বো তত হচ্ছে, আমরা এই যে কুলম্বের সূত্র থেকে কি জানতাম, এফ ইকুয়াল, আরে খারা, এফ ইকুয়াল কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, তাই না? তো এই জায়গায় দেখ এফ এর মানটা কি হবো, এফ এর মানটা তোর এই যে ইয়ের সাথে আর এর সাথে কি, আর এর সাথে ব্যস্তানুপাতিক, আর কিউ এর মানটা কি আর এর সাথে হচ্ছে যেটা কি সমানুপাতিক না, এই যে কিউ ওয়ান কিউ টুর মান এটা কি সমানুপাতিক, এটা বাড়লে কি হবো, কে এফ এর মান যদি বাড়ে তো এটা বাড়বে, এফ মানে কি, এটা হচ্ছে বল এটা হচ্ছে কুলম্বের বল। তার মানে কি যে চার্জের মান যত বেশি হবো আকর্ষণ বলের মান তত বাড়তেছে। তার মানে কি, তার মানে যে তুই কেমবে বুঝবি কইলি, তার মানে যে নিউক্লিয়াসের চার্জ যত বাড়বো তে সর্বশেষ ইলেকট্রনকে জুড়ে টেনে ধরে রাখবে। আরো 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 জুড়ে, বানান কেমবে ব্যাসনে রেখে জুড়ে টেনে ধরে রাখবে। এইসব জিনিসই পোলা মানে ব্যাখ্যা করা পারে না মানে পরীক্ষাতে। তারপরে কি আকর্ষণ তাহলে বাড়বো, কারণ এই যে এফ এর মান বাড়লে তাহলে আকর্ষণ বাড়বো জোরে টেনে ধরলে। তার মানে কি হবো, তার মানে ইলেকট্রন কি হবো, ইলেকট্রনকে বের করা কি সহজ হবো না কঠিন হবো? হ্যাঁ, ইলেকট্রনকে বের করা সহজ নয়। তার মানে কি আয়নীকরণ বিভবও বেশি হবে। আয়নীকরণ শক্তি বা বিভব, আয়নীকরণ বিভব হাইব। একইভাবে যদি আমি উল্টাটা চিন্তা করি যে এই যে পারমাণবিক আকার বাড়তেছে মানে কি, যে আর এর মান বাড়তেছে, আর এর মানের নগরের সম্পর্ক কি বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে আর এর মান বাড়লে বলের মানও কমে জায়গা, তার মানে বের করা সহজ জায়গা। তা আমি যদি এক লাইনে বিষয়টা লিখে দিই, এক লাইনে যদি লিখে দিই তাহলে এই যে হেডে লিখে দিন না, তা লিখে দিই এক লাইনে যদি লিখে দিই তো কি হবো, একই গ্রুপের কি উপর হতে নিচে, উপর হতে নিচে আয়নীকরণ শক্তির মান, নিচে গেলে লিখে দিই, গেলে আয়নীকরণ শক্তির মান, এলে বুঝবি পয়রা বুঝলে তাই মনে কর মন থাকবে, যদি মুখস্থ করস তো কোনটা বাড়ে কোনটা কমে বিষয়টা কঠিন। শক্তির মান কমতে থাকে। আর যদি আমরা কি হয় একই পর্যায়ে যাই তো কি হবো, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীয় এই যে একই পর্যায়ের বাম থেকে ডানে, গেলে আয়নীকরণ শক্তি
কি হবো? শক্তির মান বাড়তে থাকে। দেখ, যা বুঝাইলাম এনে কোনো আসেনি, প্রশ্ন আসেনি? এনে একটা ব্যতিক্রম লিখে দেয়। এবার আরেকটা তিনটা জিনিস কইছে না? একটা দুইটা লিখছে, আরেকটা পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে। অর্ধপূর্ণ ও পূর্ণ পূর্ণ অরবিটালের উপস্থিতি। অর্ধপূর্ণ এবং পূর্ণ থাকলে একটু মাঝে মাঝে ব্যতিক্রম ঘটে। যেমন তোর যদি কোনো কোনো পরমাণুতে অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল বিদ্যমান থাকে বিদ্যমান থাকে কোথায়? যুজ্যতা স্তরে। যুজ্যতা স্তরে মানে সর্বশেষ স্তরে। আচ্ছা, তবে অধিক সুস্থিতির কারণে এদের আয়নীকরণ শক্তির মান শক্তির মান অপেক্ষাকৃত অপেক্ষাকৃত বেশি হয় এবং এবং এক্ষেত্রে পর্যায়ভিত্তিক সম্পর্কের ব্যতিক্রম ঘটে। পর্যায়ভিত্তিক সম্পর্কের ব্যতিক্রম ঘটে। এই কোষ যেমন উদাহরণ এক্সাম্পল এক এক নম্বর একদম কি দিমু? যেমন তোর বোরন বেরিলিয়ামের কোথায়? বেরিলিয়ামের ধানে অবস্থিত হলেও হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বোরন বেরিলিয়াম অবস্থিত হলেও কি বেরিলিয়ামের আয়নীকরণ বিভবের মান বেশি থাকে। যেমন বোরনের হচ্ছে 5। আচ্ছা, আর ডাক নইছে আইসেনি। দেখ, যে পূর্ণ এবং অর্ধপূর্ণ থাকে অরবিটালে উপস্থিতি থাকলেও কি হয়? আয়নীকরণ বিভবের মান মানে পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে আমরা জানি না একটা মৌল বেশি স্টেবল হয়। তাই তো জানি, তাই না? তো ওই যে দেখ, যদি
পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে তাহলে কি বেশি স্থিতির কারণে আয়নীকরণের শক্তির মান অপেক্ষাকৃত বেশি হয়। এক্ষেত্রে পর্যায়ভিত্তিক সম্পর্কের ব্যতিক্রম দেখা যায়, যেমন কি যে বোরন ও বেরিলিয়ামের বোরন বেরিলিয়ামের ডানে অবস্থিত হলেও বেরিলিয়ামের আয়নীকরণ বিভবের মান বেশি থাকে, যদিও তার বোরনের বেশি থাকার কথা কিন্তু বেরিলিয়ামের থাকে। কারণ কি নাই যেমন এই যে বোরনের কত 5, 1:2, 2:2, 2p কত 2p1। আর আমি যদি করি যে বেরিলিয়ামের কত 4, কত 1:2, 2:2। এই যে দেখে যে 2:2 এটা কি হয়েছে পূর্ণ আছে না, এ তো পূর্ণ। যেমন আমি যদি বক্স পদ্ধতিতে দাই, যেটা হচ্ছে এস এস আর এটা হচ্ছে 1 3, এটা কত 1:2, 2:2 আর 2p1। এনে একটা থাকে, এনে দুইটা দুইটা। আর এটা যদি দেখাই বা 1 2, 2:2, 1:2, এই জায়গায় কত হয় যে একটা দুইটা এই জায়গায় কি আছে এটা পূর্ণ। এটা কি আছে পূর্ণ আছে, যার কারণে এটা বেশি স্টেপ। পরীক্ষার মধ্যে কিন্তু আহে এগুলা, বুঝলি? তার মানে কি বেরিলিয়াম বোরন এর ব্যাখ্যা যারা না পড়ে তার জীবনেও পারবো না। আর একটা উদাহরণ দেই, যেমন কি যেমন অক্সিজেন। অক্সিজেনকে কি দ্বারা প্রকাশ করে? নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে এন। নাইট্রোজেনের ডানে অবস্থিত হলেও নাইট্রোজেনের আয়নীকরণ বিভবের মান অবস্থিত হলেও এনের আয়নীকরণ বিভবের মান। বাবু কেমন আছে? থাকো বাবু। হ্যাঁ রে, বললাম তোকে বাবু কেমন আছে? তোর দেখে না আছে, তোর দেখে হাস্যকর মনে করে, পুতুল মনে করে তোর দেখে, তাই না আছে। জানতে হয়েছে একটা পাগল। তেজের কি এর হয়েছে 8টা, আর যদি আমরা নাইট্রোজেনের নেই, নাইট্রোজেনের কত 7, 1:2, 2:2, 3p3, এই 2p3। হ্যাঁ এটা অর্ধপূর্ণ, যার কারণে কি এটা অর্ধপূর্ণ, এটা হচ্ছে অর্ধপূর্ণ। তার মানে কি বলবো, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। কত ইম্পর্টেন্ট পড়া পড়াইতেছি, পরীক্ষা না দিলে বুঝবি। ওই বলে কইলো, কয় আমার ইংরেজি প্রাইভেট আছে। আমি যে কয় পড়ুম না আজকে, আমার প্রাইভেট আছে। আমি বলছি কি প্রাইভেট, কি নিয়ে আবার পড়াস? কয় ইংলিশ। আমি বললাম তাহলে কেমনে? কয় আজকে লাস্ট। আমি বিস্তারিত জানি না। পরে আমি কি করবো, আমি বললাম ওকে, আর ওকে করে আমি ঘুমিয়ে পড়ছি। রাইতে সেহরির সময় মেসেজ। আমি আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তির মান নিয়ে কিছু বৈশিষ্ট্য লিখে দেই, লিখে দিলেই আয়নীকরণ এর কামটা শেষ মোটামুটি। তারপর একটা লিখে দিমনি, তাই শেষ। তারপর আমরা এই রেকর্ডটা স্টপ করে আর নতুন একটা আবার ইলেকট্রন আসক্তি করবো। এই জায়গা থেকে শখটা কেমনে লিখলে ভালো হয়, এনে লিখি আয়নীকরণ শক্তির মান। শক্তির মান আজকে আমার মেলাডি ক্লাস, 3টা ক্লাস। আরে দেখ না হইব নি হন জায়গা, হন আমি দেখি যদি বেশি হয়।
বেশি হইলে কি হয়, কি কি বৈশিষ্ট্য থাকে? এক নাম্বার হচ্ছে ইলেকট্রন বের করা কষ্টকর। ইলেকট্রন কে বের করা কষ্টকর। বের করা কষ্টকর। 2 নাম্বার হচ্ছে অধাতব ধর্ম প্রদর্শন করে। যেমন অধাতুগুলোর মধ্যে আয়নীকরণ বিভব বেশি থাকে। অধাতব ধর্ম প্রদর্শন করে। প্রদর্শন করে। 3 নাম্বার হইছে শক্তিশালী জারক। জারক মানে কি? যারা ইলেকট্রন গ্রহণ করে। শক্তিশালী জারক। 4 নাম্বারে দিব কি? সহজে সমযোজী বন্ধন গঠন করে। যেমন কি? গ্যাসগুলা সমযোজী বন্ধন গঠন করে না? গ্যাস গঠন। আর এগুলো হচ্ছে তার উল্টে। যদি কম হয়। এই আসত রে। ডট ডট দিয়ে দিলাম। ইলেকট্রন বের করা সহজ। 2 নাম্বারে ধাতব। ধাতব ধর্ম প্রদর্শন করে। লিখে নিস। 3 নাম্বারে শক্তিশালী। কি হবো? শক্তিশালী বিজারক। তারপরে 4 নাম্বারে কি হবো? সহজে আয়নিক বন্ধন গঠন করে। সহজে আয়নিক বন্ধন গঠন করে। শেষ, মেরে দিলেন। এটি হচ্ছে যে ধর্ম। তো অনেকটা সুন্দর করে এটা শখ দিয়ে শিখতে দিই। ইম্পর্টেন্ট। শখের নাম হচ্ছে ইম্পর্টেন্ট। 1 নাম্বার। প্রথমে দিই পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম। এনে দেই হাইস্ট। HIGHT হাইস্ট। আর এনে দেই হচ্ছে লোয়েস্ট। LOWEST লোয়েস্ট। দেখ 1 নাম্বার দেই এবার। আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কার? হিলিয়ামের। সবচেয়ে লোয়েস্ট কার? সিজিয়ামের। 2 নাম্বার হইছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি। আসক্তি মানে কি? নেশা। এটা আমরা পড়াবো। সবচেয়ে বেশি হইছে ক্লোরিনের, সবচেয়ে কম হইছে মার্কারি। 3 নাম্বার হইছে তড়িৎ ঋণাত্মকতা। সবচেয়ে বেশি হইছে ফ্লোরিনের, আর সবচেয়ে কম হইছে সিজিয়ামের। সিএস। তো নাম জানো সিঙ্গার বানান লেখা? হিলিয়াম, ক্লোরিন, ফ্লোরিন, সিজিয়াম, মার্কারি, সিজিয়াম। বুঝছত? মেয়ে